মুসলমান করে ছেলে মেয়েরা বানাতুল মেয়েরা হে নবী প্রেমিকেরা হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলে বাবা তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরারে ইবনে রাবিয়া যায়নি ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় maaf করে দেন আল্লাহ নবী বলেন বাবা বেরিয়ে যাও নবী আমার চট করে রেগে গেলেন নবী আমার মদিনা সাহাবাদের ডেকে বলে ও বাবা মদিনা সাহাবীরা আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না মুআনাকা করবে না এদেরকে সালাম দিবে না এদের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও স্ত্রী দরজা খুলে দেয় ও আমার স্বামী আমি পাশের দরজা দিয়ে বেরিয়ে যাব কেন না রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম শুধু তাই নয় এরকম ভাবে লক্ষ্য করে দেখেন হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মসজিদে নিয়ে চলে যাওয়া হয় হযরত মুরার ইবনে রাবিয়া কাঁদে এরকম ভাবে 40 দিন কেটে গেল আল্লাহর কাছে তওবা চাইতে লাগে আল্লাহ পাক maaf করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে 40 দিন ক্ষমা চাওয়ার পরে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরত জিবরাইল চলে যাও আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে তুমি আমিও যদি নিয়ত একটা রাখতে হবে ঠিক কি না ওই দুনামুনা করলে হবে খালেস নিয়তে যদি ওয়াজ শোনার নিয়ত থাকে চলো আর যদি ভাবো না এই যাব দেখ একটু পরে যাব লাস্টে কি তাবারক আছে কি আছে তাবারক কি আছে বলো খিচুড়ি গোশ খিচুড়ি শুধু এমনি সবজি খিচুড়ি আলহামদুলিল্লাহ এই বর্ষা বাদলের দিনে তো খিচুড়ি হেভি ব্যাপার হ্যাঁ কি না জেনে রেখে দেন যদি ভাবে লাস্টে গেলে যাব যে চারটি খিচুড়ি খেয়ে চলে আসবো হবে তাহলে প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা এই মাহফিলের গুরুত্ব আছে অনেক ফজিলত আছে খবর নিয়ে দেখো এখন এই মাহফিলের গুরুত্ব না আগেকার যুগে হুজুররা যখন উঠতো এই ভাইদেরকে একটু আগে বলছিলাম শুনছেন আগেকার যুগে হুজুররা যখন আসতো দেখবেন এক একটা এই মাহফিল থেকে 4টে 5টা করে মানুষ হেদায়েত হয়ে বাড়ি যেত জোরে বলবে না কথা বলে ভুল না ঠিক কথা বলো হ্যাঁ কি না আগে হতো কিন্তু এখন দেখবেন আমি এই স্টেজে উঠছি আমি মনে মনে নিয়ত করে উঠছি এই জায়গাটার নাম কি শাসন কি পূর্বপাড়া শাসন পূর্বপাড়ায় এমন ওয়াজ করব এলাকার ছেলেরা বারবার করে আমাকে দাওয়াত করবে আর যারা এখানে বসছে ওরাও নিয়ত করছে দেখবো হুজুর কেমন ওয়াজ করে যদি ওয়াজ ভালো হয় তবে আনবো নাহলে আর কোনোদিন আনবো না হ্যাঁ কি না যে বক্তা দেখেন তারও নিয়ত এরকম হয়ে গেছে আর যারা সতা তাদেরও নিয়ত এরকম আর আগেকার যুগে হুজুরদের নিয়ত কি ছিল যে আল্লাহ এখানে এমন ওয়াজ করব যেন দুটো মানুষ হেদায়েত হয়ে বাড়ি যায় আর যারা শুনতে এসেছে তারাও নিয়ত করছে আল্লাহ হুজুরের মুখ থেকে কথা শুনবো যেন আল্লাহ হেদায়েত হতে পারে ওই নিয়ত করেই কিন্তু ওরা এসেছে তাহলে নিয়তের মধ্যে ফারাক আছে না নাই বলো তুমি আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি মরে গেলে লোক কি বলবে যে অমুক ওই পূর্ব পাড়ার অমুক চাচাটা মারা গেল না লোকটা নামাজি ছিল বলবে না তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর ওই একই নামাজ পড়েছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হয়ে গেছে জোরে বলো
তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছে, ওই একই নামাজ পড়ে বড় হুজুর কেবলা কাইয়ুমুজ জামান বড় হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুফতি আজম মেজলা হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজলা হুজুর সেজো হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মাদার জাত আল্লাহর ওলি নোয়া হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সুলতানুল ওয়াজিন ছোট হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে ভিন্ন করে হুজুর হয়েছে, বসিরাতে আল্লামা হুজুর হয়েছে। তাহলে তাদের আর আমাদের নামাজের মধ্যে ফারাক আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এই ফারাকটা কি? হাদিসে জিবরাইল শুনছেন যুবক? ওয়াজ তার আগে বলেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলো বলো, জোর করে বলো। বুঝার জিনিস, আমলের নিয়তে ওয়াজ শুনে। হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ফাক বারানি আনিল ইহসান, হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলছে, যখন তুমি নামাজে দাঁড়াবে, ইহসান এমন যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি। বলা গেল না সুবহানাল্লাহ? ঘরে যেয়ে পড়বে। আরো জোর করে বলো। এই জায়গায় এসেছি সওয়াবের জন্য তো নাকি? যদি আমাদের কিছু যদি কবুল না হয়, যদি আজকের দিন আল্লাহ সুবহানাল্লাহ বলাকে কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন নাজাতের জন্য এই সুবহানাল্লাহ বলাটাই কাফি। জোরে বলে আসতে বললে হয় না নয় ভয়। এই এত কষ্ট করে কমিটির ছেলেরা মাহফিল দিয়েছে, বলেন এই মাহফিলটা সভা পায় আর কি দেখবেন চিরজীবন বিড়ালের মতো বেঁচে থেকে লাভ আছে? কথা বলো। বাঁচতে হলে 1 ঘন্টা সিংহের মতো বাঁচে, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, যদি তোমার এটা মনে না হয় যে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা যদি তোমার মনে না হয়, তুমি এটা মনে করো স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখছে। আরো জোরে বলো না, কে দেখছে? আল্লাহ দেখছে। আচ্ছা বলো তো ভাই, তুমি আমি দুনিয়ার কথা ছেড়ে দেন, প্র্যাকটিক্যালি তুমি একদিন আমার এই কথাটা মনে রেখে তুমি নামাজ পড়ে দেখো, তুমি নামাজের মজা আলাদা পাবে। তুমি যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন নিয়ত করে নিলে, আর যখনই তোমার অন্য মনস্ক আসবে আমার আল্লাহ আমাকে দেখছে, আবার তোমার অন্য মনস্ক আসছে আমার আল্লাহ আমাকে দেখছে, পারবে না? বলো ইনশাআল্লাহ করব। একদিন চেষ্টা করে দেখো, তারপরে তুমি আমার নম্বরে ফোন করে বলবে, নালে দরবারে পিন্ন করে যাবে, যে বলেছবে যে ভাইজান হ্যাঁ আপনি বলেছিলেন ঠিক কথা, ওরকম ভাবে নামাজ পড়ার মজাই আলাদা। যে যখন তুমি নামাজের মজা পেয়ে যাবে, তুমি দুনিয়ায় সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি হয়ে জিন্দা থাকবে। জোরে বলে কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আনতে হবে মজা। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি, বড় নিয়ামতপূর্ণ জায়গা। তাই প্রত্যেকের কাছে আশা করব এই মাহফিলে চলে আসেন। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরও শোনার তৌফিক দেন এবং আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন এবং আল্লাহ উভয়কে যেন আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহ। ভাই আমি বলে দিয়ে চলে যাব আর বলবো তোমরা আমল করো, আমি ফাঁকি মারবো, হবে? কথা বলেন। যেন আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দেন। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। এটা কিসের মাহফিল? বিশ্ব নবী দিবস। আমি অবশ্যই একটু ধৈর্যের পরিচয় দেন, নবীকে নিয়েও আলোচনা করব, শুনবেন তো? একবার তাকবীর দেন তো দেখি। একজন বলেন, সবাই মিলে দেন। গলায় আওয়াজ কার জোরে আছে? একজন দাও দেখি। আর ওই ছেলেগুলো পুরো পশম খেয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলছে আমরা এখানে বসবুনি। কমিটির ছেলে তো কি হয়েছে? এসো এখানে এসো, বসো। এখন কোনো কাজ আছে? আচ্ছা এখন কোনো কাজ? তোমরা তো খাওয়া দাওয়ার পরে আছে। যারা ওখানে দুজন কালেকশন করছে, দুজন বাদ দিয়ে সবাই এখানে চলে এসো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয় বললাম?
চারটে বিষয়ে। আর আল্লাহ চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কই শ্রেণীর বান্দা? জোর করে বলো, খুব মনোযোগ দিয়ে শুনো কিন্তু বাপ। তাহলে কটা ওয়াদা করছেন টোটাল? চারটে। আর কটা শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন? চার শ্রেণীর। তাহলে টোটাল কটা হলো? 8টা। আসেন আলোচনা হবে। নাম্বার 1, আচ্ছা বলেন তো দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে? জোর করে বলো, পারে না? বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। এখন ছেলে মাধ্যমিকে ভালো নম্বরও তুলে ফেলেছে, বলেন বাপ ছেলে বাপের পকেটে টাকা নাই, ছেলের সঙ্গে ওয়াদা খিলাফ হবে না? হবে না? জোর করে বলো, ওয়াদা খিলাফ হবে না? 100% ওয়াদা খিলাফ হবে। মা মেয়েকে বলছে তুই আমার কথা মতো চল, আমি তোকে ঈদের টাইমে একটা কানের করে দেব, কিন্তু মায়ের কাছে সেই মুহূর্তে টাকা নাই, ওয়াদা খিলাফ হবে না? মেয়ের সঙ্গে স্বামী স্ত্রীকে বলছে স্ত্রী আমি ওই খড়িবেড়িতে চায়ের দোকান করেছি, বেচা বিক্রি হোক, তোমাকে ঈদের টাইমে পাঁচটা তোমাকে শাড়ি কিনে দেবো। দেখবেন অনেকে আবার চায়ের দোকানেও খাতা চলে। কথা বলেন আছে না নাই? কি দোকানে? চায়ের দোকানে খাতা চলে। দাউদ এই আজকের বিলটা তুলে রাখ খাতায়। কথা ঠিক না? জেনে রেখে দাও। এরকম ভাবে ওই দিনেও খাতা চলে। তাহলে জেনে রাখেন এখন সে পেমেন্ট পেল না, স্ত্রীর সঙ্গে ওয়াদা খিলাফ হবে না? হবে না? দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হবে। বলুন তো পূর্ব পাড়ার মানুষ আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? কি গো আমার আব্বা গুলো বলো, খিলাফ করবে আল্লাহ? কখনোই খিলাফ করবে না। আসেন আল্লাহর ওয়াদা খিলাফ হইনের প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে 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 রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে আপনার কি করেছে যুবক ছেলেটা, সামনে একটা মহিলা এসে দাঁড়িয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়। যুবকটা, নবী বলছে একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি আসে তাদের কাছে 3 নাম্বার ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে খারাপ কাজে লিপ্ত করে। ওইটা হাদিস স্যার, আপনি উপরে চলে আসেন চাচা, চলে আসেন, আচ্ছা আমার কাছে বসেন, আসেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা শুনছেন তো। এরকম যুবকটা মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল, মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেল। মহিলা যুবকটাকে জড়িয়ে, এই শুনছো নাকি? মন কোন দিকে আছে? এদিকে তাকাও। যুবকটা মহিলাটা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো চিল্লে বলা গেল না? কটা জান্নাত? একটা জান্নাতে আদম আর একটা জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ, মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক বলে চলো, আল্লাহ তো ওয়াদা করেছে কবরে 2টো জান্নাত দেব, যে দেখবো আল্লাহর কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ শাসন পূর্ব পাড়া মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? এই নওজোয়ান যুবকের হযরতে ওমরকে বলে, এ হযরতে ওমর শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে।
কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোরে বলো, জোরে বলো। হবে না। এই তো নাটা সাক্ষী দিচ্ছি তো, আল্লাহর ওয়াদা খিলাফ হবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবে, বান্দা আমল করেছিলিস কি? আল্লাহ আমাদের পূর্ব পাড়ায় একটা ওয়াজ হচ্ছিল, ওই জায়গায় বলেছি না আল্লাহর ওয়াদা খিলাফ হয়নি। আল্লাহ বলবে যা তোর ওই কথাটাকে কবুল করলি, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। জাস্ট একটা জিনিস কাফি, জেনে রেখে দেন। আল্লাহ চারটে ওয়াদা করছেন। কটা? চারটে। নাম্বার 1 আল্লাহ বলছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরো জোরে বলা গেল না? কাকে ডাকবো আমরা? শুধু বিপদে পড়লে না, সব সময়। জোর করে বলো, সব সময়। শুধু বিপদে পড়লে নয়, সব সময় আল্লাহকে ডাকা লাগবে। মুসলমান ওরা ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা শুনে রেখে দে, তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ তোদেরকে 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেব। বান্দারে তোরা যদি 10 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা করে সাড়া দেব। আর বান্দারে তোরা যদি 100 বার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ পূর্ব পাড়ার মানুষেরা, এরকম ভাবে শুনে রেখে দেন, বান্দাখানা জাহান্নাম থেকে এক বান্দা আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে কি চাস? বান্দা বলবে আল্লাহ জাহান্নামের কাছে বসতে চাই। আল্লাহ বলবে যা তাই করে দিলাম। আবার ডাকবে, আবার কি চাস? আল্লাহ জাহান্নামের গেটে যেতে চাই। আবার কি চাস? আল্লাহ আজকে দিনে আমি জান্নাতের গেটে বসতে চাই। আবার কি চাস? আল্লাহ আমি জান্নাতের দরজা আমার জন্য খুলে দাও। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি। জাহান্নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে একটা আল্লাহ বলছে তোরা আমাকে ডাক। 2 নাম্বার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলা গেল না? 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। কার শুকরিয়া আদা করব? জোর করে বলো। অভাব অনটন যাচ্ছে, বরকত হচ্ছে না, সারা দিন পকেটে টাকা রাখবেন, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ আমল করে দেখেন, আল্লাহ রুজিতে বরকত দিবে। আল্লাহ নবী এক সাহাবী নবীর আদর্শ দেখলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনে? 10 জনে একজন। নবীর কাছে গেলেন, নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা গেল না? এখন মুসলমান হয়েছে, সাহাবাদের উপরে মক্কার কাফেররা জুলুম করেছিল না করেনি? জোর করে কম না বেশি? অনেক বেশি। আল্লাহ নবী জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বল কলেমা ছাড়বি কিনা? সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি। আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলো। নবীর এক সাহাবী ছিলেন, নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? ইসলাম গ্রহণের পূর্বে নাম আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন?
আব্দুল্লাহ চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা বলছে ভাতিজা শুনলাম। ভাতিজা পাওয়ারফুল আওয়াজ দিয়ে বলছে চাচা আমরা যদি কারোর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারো তো? বলো। বলতে পারবো না। ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, খোদার কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। হ্যাঁ তো চাচা সত্য। যাও তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি, দিয়ে এলাম। বাবা পরনাই যে কাপড়টা পরে আছো এটা আমার টাকা, কাপড় খুলে দিয়ে দিলে। তুমি লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার আমি পরে দেবো, ডবল দেবো না, এটা মানা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানাতুল মেয়েরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পরনার কাপড় কারা খুলে নিলেন। কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো ইসলাম মানার জন্য মা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে। বাবা কি চাও বলো? মা গো তুমি আমায় একটা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আব্দুর রহমান মুসলমান হয়েছে, আব্দুর রহমানের উপরে অত্যাচার শুরু করলো। নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা জুলুম করছে। নবী বলছে আব্দুর রহমান তুমি হাবশায় যে হিজরত করো। কোথায়? জোর করে বলো। হাবশায়। আব্দুর রহমান বিন আউফ হাবশায় চলে গেলেন। কি ব্যাপার? হাবশায় যে চুপ করে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি বলো? বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছে। জান আল্লাহ নবী কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? আসেন আমি একটু পরে আলোচনা করছি। আবার তাহলে তিনটে আলোচনা হয়ে গেল। আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। আব্দুর রহমান মদিনায় আসলেন, মদিনায় এসে আব্দুর রহমান কি করলেন? নবীর কাছে গেলেন। বাবা ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিচ্ছ। বলছে হুজুর দোয়া করেন। কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, এই ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে। আব্দুর রহমান বলছে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছে। আরো জোরে বলা গেল না? কিসের বাড়ি? জোরে বলো। এই মাত্র জান্নাতে, ইয়েস মদিনায় এসে জান্নাতের বাড়ি দখল করেছে। আব্দুর রহমান তিনি নবীর কাছে গেলেন। বলছে যাও হুজুর দোয়া করেন আমার জন্য, এটাই যথেষ্ট। নবী দোয়া চাইলে আল্লাহ এত বরকত দিলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো চিল্লে বলা গেল না? ক বস্তা? 3 বস্তা। জেনে রেখে দেন এটা হলো 3 নাম্বার। শুনছো তো? 4th নাম্বার আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আরো জোরে বলা গেল না? কার কাছে মাফ চাইবে? ভাই এই জলসাটা কি সারা রাত থেকে? কথা বলেন। মধ্যরাত ওই 12:30 শেষ হয়ে যাবে। যখন আমরা শেষ করে বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো নাকি? ঘুমানোর আগে আজ থেকে নিয়ত করলেন। কারা কারা পারবেন একবার হাত তুলে দেখাবেন। আজ থেকে একবার হলেও ঘুমানোর আগে তওবা চাইবেন। কারা কারা পারবেন হাত তুলে? সবাই পারবে তো? তাহলে হাত তুলে রাখো বড় করে। তাকবীর দাও না রে, তাকবীর দাও না। এই তাকবীর দাও।
আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? দুটো, কেরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখে আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। কি লিখে? গুনাহ। এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলবে দাঁড়া না একটু পরে গুনাহ লিখবি, আবার লিখতে যাবে দাঁড়া না একটু পরে গুনাহ লিখবি। 7 ঘন্টা সময় দেয়া হয় বান্দাকে। ক ঘন্টা? 7 ঘন্টা। তানবিয়াহুল গাফিলিন কিতাবে এসেছে বান্দা যেই তওবা চেয়ে নেবে, ধরেন দুপুরে অন্যায় করেছে, রাত্রে ঘুমানোর সময় তওবা চাইছে, আল্লাহ জানা অজানা কত অন্যায় করেছি তুমি maaf করে দাও। যেই তুমি তওবা চাইলে আল্লাহ তোমাকে এই রাত্রে তওবার ওসিলায় সারা দিনের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। আর এটাই আমাদের, তুমি কেন ভাবছো না এটাই জীবনের শেষ রাত? হ্যাঁ কি না? আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খোলা তবে দুনিয়া দেখবো, না রে কোথায়? কবর। বুঝাচ্ছে না? তাহলে এই চারটে জিনিস আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। আবার একবার বলছি, আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব।